কিভাবে আঁকবো এই প্লেলিস্টের আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা প্লাস্টিড কিভাবে আঁকবো। ওকে, প্লাস্টিড কি? প্লাস্টিড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কোষীয় অঙ্গাণু যেটা উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষের যত সালোক সংশ্লেষণ মূলত প্লাস্টিডেই হয়। সো কিভাবে আঁকবো আমরা? তো চলো একটু শিখি কিভাবে আমাদের প্লাস্টিডটা আঁকতে হয়। যে কোনো ছবি আঁকার আগে আমরা প্রথমে কি করব, একটা স্কেচিং করে নিব যে আমরা কতটুকুর মধ্যে ছবিটা আঁকতে চাই। সো আমরা স্কেচিংটা এইভাবে করে নিব। ওকে, এটা হচ্ছে আমাদের প্লাস্টিডের স্কেচিং। সো আমরা কি করলাম, যেহেতু স্কেচটা হয়ে গেছে, স্কেচের জন্য আমরা এখন কি করব, আমরা পুরো দাগটা কেটে নেব এইভাবে। সো আমাদের প্লাস্টিডের মূল আউটার মেমব্রেনটা হয়ে গেছে। আমরা জানি প্লাস্টিড একটা দ্বি আবরণী বা দুইটা আবরণ বিশিষ্ট একটা অঙ্গাণু। সো এইটার চারপাশে আরো একটা লেয়ার আমরা এঁকে নিব। সো একদম সাইড ঘেঁষে আমরা হচ্ছে দুইটা লেয়ার এঁকে নিলাম। ফাইন। এরপরে কি কাজ করব, ভিতরের জিনিসপত্রগুলো প্লাস্টিডের মধ্যে যা যা আছে সেগুলো আঁকার চেষ্টা করব। তো চলো আঁকি আমরা। প্লাস্টিডের ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। চলো, প্লাস্টিডের ভিতরে এরকম কিছু প্লেটের মতো অঙ্গাণু আছে, প্লেটের মতো জিনিসপত্র আছে, এরকম প্লেটের মতো কিছু জিনিসপত্র আছে। সো আমরা একটা এঁকে এইখানে একটা ফাঁকা রাখবো, আবার হচ্ছে এইটা করব। ওকে, এটা ফাঁকা রাখলাম। এরপরে হচ্ছে এইটা ফাঁকা রাখলাম, এইটা ফাঁকা রাখলাম এবং পরেরগুলো সবগুলো এঁকে দিব। সো দেখো এখন আমরা যে ফাঁকাগুলো রাখলাম সে ফাঁকাগুলো আমরা এখন পূরণ করে দিব। ফাঁকাগুলো কিভাবে পূরণ করে দিব, এইটার সাথে এটা কানেক্ট করে দিব, এইটার সাথে এভাবে এটা কানেক্ট করে দিব, এইটার সাথে হচ্ছে আমরা এইটা কানেক্ট করে দিব। আমরা এইটার সাথে এই যে এইখানে আমাদের একটা আসবে, আমরা এইখানে একটা আঁকবো যেটার সাথে হচ্ছে আমরা এইখানটায় কানেক্ট করে দিব। কিভাবে কানেক্ট করে দিব, এটার সাথে আমরা এইভাবে কানেক্ট করে দিব। সো এইভাবে আমরা কানেক্ট করে দিব। সো আমাদের প্লাস্টিডের ভিতরের অঙ্গাণুটা আঁকানো শেষ। এইভাবে কিছু জিনিসপত্র থাকে প্লাস্টিডের ভিতরে। সো কোনটার কি নাম চলো একটু তাহলে এঁকে ফেলি, নামগুলো একটু লিখে ফেলি আমরা। নামগুলো কিভাবে লিখবো, নামগুলো লেখার জন্য একটা স্কেল বসিয়ে খাতার মধ্যে পরীক্ষার হলে একটা দাগ কেটে নিব। প্রথমে কি, এটা হচ্ছে আমাদের মেমব্রেন বা ঝিল্লি, মেমব্রেন। এটাকে প্লাস্টিডের মেমব্রেন বা প্লাস্টিড এনভেলপ বলা হয়, বা মেমব্রেন বা ঝিল্লি, প্লাস্টিডের ঝিল্লি। তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের এই যে সেট, এইখানে এই জিনিসগুলা, এটা সিঙ্গেল, একটা সিঙ্গেলকে বলা হয় হচ্ছে আমাদের এই যে জিনিসটা দেখা যাচ্ছে এটা সিঙ্গেল, যেটাকে নীল কালার করছি। তোমরা চাইলে পরীক্ষার হলে একটা আলাদা করে কালার করে দেখিয়ে দিতে পারো স্যারকে। সো যে কালারটা করলাম এইটা হচ্ছে আমাদের থাইলাকয়েড, এটা হচ্ছে আমাদের থাইলাকয়েড। ওকে, থাইলাকয়েডের পরে, থাইলাকয়েড তো একটা, সো এখানে কয়টা থাইলাকয়েড দেখা যাচ্ছে, চারটা থাইলাকয়েড দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা থাইলাকয়েড দেখা যাচ্ছে। চারটা থাইলাকয়েডের যে সেট, এই সেটটাকে বলা হয় হচ্ছে আমাদের চারটা থাইলাকয়েডের যে সেট, এই সেটটাকে আমরা বলবো হচ্ছে, এই সেটটাকে বলবো হচ্ছে গ্রানাম, সেটটাকে বলবো হচ্ছে গ্রানাম। গ্রানাম, গ্রানাম শব্দটা একটা সিঙ্গুলার শব্দ, আমরা একটু লিখে দিচ্ছি সিঙ্গুলার। ওকে, এক বচন। তো ধরো এইখানে আমার গ্রানাম আছে কয়টা, আমার গ্রানাম এইটা পুরো একটা গ্রানাম সেট আছে, এইটা একটা গ্রানাম সেট আছে, আমাদের এইখানে এবং এইখানে টোটাল চারটা গ্রানাম সেট আছে। সবগুলা গ্রানামকে একত্রিত করে বলা হয় হচ্ছে গ্রানা, সবগুলা গ্রানামকে একত্রিত করে বলা হয় হচ্ছে গ্রানা। গ্রানা শব্দটা একটা
প্লুরাল শব্দ। সো আমরা এখন আর গ্রানাডা লিখছি না, মার্ক করছি না, আমরা পুরো একটা সেটকে মার্ক করে ফেলছি, ফাইন। এরপরে যেটা যাব যে কানেক্টিং এই গ্রানাম এবং এই গ্রানাম, দুইটা গ্রানামের কানেকশন যে একটা পাইপের মতো জিনিস আছে সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। কানেকশনটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রোমা ল্যামেলি। মূলত ল্যামেলি শব্দটা একটা বহু বচন, এটার মূল নাম হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। সবগুলোকে একসাথে বোঝালে আমরা ল্যামেলাম লিখতাম, আর একটাকে সিঙ্গেল লিখলে হচ্ছে ল্যামেলাম লিখতাম। যেহেতু সবগুলো একসাথে স্ট্রোমা ল্যামেলি, ল্যামেলাম লিখলেও সমস্যা হবে না। নেক্সট আমরা যেটা করব, আমরা হচ্ছে এইখানে কিছু ডট ডট দিয়ে দিব, কারণ আমাদের সাইটোপ্লাজমীয় কিছু জিনিসপত্র, সাইটোপ্লাজমে যেরকম ডট ডট থাকে সেই রকম জিনিসপত্র এখানেও আছে। ওকে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা। এটাকে বলবো হচ্ছে আমরা ম্যাট্রিক্স বা মাতৃকা। ওকে, এখন দেখো একটা মজার বিষয়, সব কিছুরই ম্যাট্রিক্স বা মাতৃকা বলি আমরা, ঠিক আছে, কিন্তু এই স্পেসিফিক্যালি আমার প্লাস্টিডের যখন ম্যাট্রিক্স বা মাতৃকা হয় সেটাকে বলা হয় হচ্ছে স্ট্রোমা। কি বলবো? স্ট্রোমা। প্লাস্টিডের ক্ষেত্রে আমরা ম্যাট্রিক্স বা মাতৃকাটা বলি না, আমরা স্ট্রোমা বলি, ফাইন। এবং ফাইনালি তোমরা যে জিনিসটা করবে, অবশ্যই প্লাস্টিড যখন আসবো এবং মাইটোকন্ড্রিয়া যখন আসবো, দুইটা জিনিসে এদের একটা স্পেশাল গুণ আছে, সেটা হচ্ছে ওদের একটা বৃত্তাকার ডিএনএ আছে। অবশ্যই বৃত্তাকার ডিএনএটা এঁকে দিবে। সো এটা হচ্ছে আমার বৃত্তাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ, ডিএনএ কিন্তু বৃত্তাকার। সো এবং ফাইনালি তোমাদেরকে যেটা করতে হবে, এটা কিসের ছবি? অবশ্যই এটা মাইটোকন্ড্রিয়া, আমাদের প্লাস্টিডের ছবি। তার জন্য আমরা কি কাজ করব? ফিগারের নামটা অবশ্যই আমাকে মেনশন করে দিতে হবে। এটা কিসের ফিগার? এটা হচ্ছে প্লাস্টিডের ফিগার। আমরা জানি প্লাস্টিড তিন ধরনের হয়, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। সো লিউকোপ্লাস্টটা আমরা ইউজুয়ালি ছবিটা আঁকি না, আমাদের কি করি আমরা, আমাদের এটা হচ্ছে মূলত ক্লোরোপ্লাস্টের ছবি। সো আশা করি তোমরা ক্লোরোপ্লাস্টের ছবি পরীক্ষায় আসলে খুব সুন্দরভাবে লিখে দিতে পারবে, এবং বাকি যে ছবিগুলো আছে সেগুলো আমাদের এই প্লেলিস্টের বাকি ভিডিওগুলো দেখে তুমি ক্লিয়ার হয়ে নাও।